আমি ওবায়দুর রহমান যে আমাকে নেতা ছিল, আমি তার ছাড়া কিছু বুঝিনি, আর পরিষ্কার কথা। এখন তার মেয়ে দাঁড়াইছে, আমি দেব এবং আমার আনুষঙ্গিক যারা আছে তারা দানের শীষে ভোট দিবে। ফরিদপুরের নাগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ২ আসনের জনপ্রিয় নেতা ছিলেন কে এম ওবায়দুর রহমান। ৭০-এর দশক থেকে ২০০১ পর্যন্ত একাধিকবার এই আসনের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। বাবার জনপ্রিয়তায় ভর করে রাজনীতিতে জায়গা করে নিয়েছেন তার মেয়ে শামা ওবায়দও। ২০০৮ সাল থেকে রাজনীতিতে পুরো মাত্রায় জড়িত এই নারী সংসদ সদস্য বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই একই আসনের আরেকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার চৌধুরী পরিবার। আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীও এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তার মৃত্যু হলে আওয়ামী লীগের মনোনয়ন পান তার ছেলে শাহদাব আকবর চৌধুরী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তিনিই ছিলেন এই আসনের হর্তাকর্তা। শুধু ফরিদপুর ২ আসনই নয়, বাংলাদেশের মোট সংসদীয় আসনের ১/৩ বেশি আসনে কয়েক দশক ধরে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক পরিবারের শাসন চলে আসছে, যারা বিভিন্ন সময়ে গণতান্ত্রিক উপায়ে নিজেদের অবস্থান সুসংহত করেছেন নিজ নিজ এলাকায়। বাংলাদেশের রাজনীতিতে শেখ ও জিয়া পরিবারের পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও নেত্র নিউজের বিশ্লেষণে দেখা গেছে পরিবারতান্ত্রিক রাজনীতির বিস্তার ঘটেছে দেশের প্রায় সব প্রান্তেই। নেত্র নিউজের বিশ্লেষণ অনুসারে দেশের ১১২টি আসনে একই পরিবারের একাধিক সদস্য দীর্ঘ সময় সংসদ সদস্য কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থেকে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে গেছেন কিংবা এখনও করছেন, যার মধ্যে বিএনপি সংশ্লিষ্ট পরিবার ৩২টি এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৮৫টি। এছাড়া জামায়াত, জাতীয় পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি সংশ্লিষ্টও কিছু পরিবার রয়েছে। একই আসনে বিভিন্ন দলের একাধিক পরিবারও রয়েছে। ২০০১ থেকে ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত একটি তুলনামূলক বিচারে দেখা যায় ২০০১ সালের নির্বাচন এবং পরবর্তী উপনির্বাচনে সরকারি দল বিএনপি থেকে বিজয়ী অন্তত ২২ জন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। অন্যদিকে আওয়ামী লীগ থেকে ২০০৮ সালে নির্বাচিতদের মধ্যে রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন ৩৪ জন, যা ২০১৪ সালের একতরফা নির্বাচনে বেড়ে হয় ৫২ জন। ২০১৮ সালের রাতের ভোট নামে আলোচিত নির্বাচনে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৭২ জনে। তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে জয়ী সংসদ সদস্যদের সংখ্যা কিছু কমে ৬৯-এ ঠেকে। দল হিসেবে বিএনপির চেয়ে প্রায় ৩০ বছর পুরনো আওয়ামী লীগে রাজনৈতিক পরিবারের প্রভাব বেশি দেখা যায়। বিশেষ করে দলটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পরিবার সংশ্লিষ্টদের আধিক্য দেখা যায় দলটির আসন ভিত্তিক মনোনয়নে। ২০০৮ সালের নির্বাচন ও পরবর্তী উপনির্বাচনে এই পরিবারের ৭ জন, ২০১৪ সালে ১১ জন, ২০১৮ সালে ১২ জন এবং ২০২৪ সালে ১০ জন এই পরিবার থেকে মনোনয়ন পেয়ে জয়ী হন। আবার এই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত হতেও দেখা গেছে কাউকে কাউকে। যেমন ফরিদপুর ৩ আসনে ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেনের আত্মীয় হাবিবে মিল্লাতও ২০১৪ এবং ২০১৮ সালে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন সিরাজগঞ্জ ২ আসন থেকে। তবে ২০২০ সালের পর বেআই এর সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সম্পর্কে ভাটা পড়লে ২০২৪ সালের নির্বাচনে তাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপিতেও ২০০১ সালের পর জিয়া পরিবারের কিছুটা উত্থান দেখা যায়। সে বছর বেগম খালেদা জিয়া তার ৫টি আসনের একটি ছেড়ে দিয়েছিলেন ভাই সাইদ ইস্কান্দারকে। এছাড়া দিনাজপুর থেকে বোন খুরশিদ জাহান হক নির্বাচিত হয়ে স্থান পান বোনের মন্ত্রিসভাতেও। তবে ২০২৬ সালে তারেক রহমান ছাড়া জিয়া পরিবারের কেউ সংসদে বা মন্ত্রিসভায় স্থান পাননি। বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী এই দুই পরিবারের বাইরেও যেসব পরিবার স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ বজায় রেখেছেন তাদের অন্যতম দেশের উত্তরাঞ্চলের মির্জা পরিবার। এই পরিবারের সদস্য মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার। তার ভাতিজা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জাতীয় ৪ নেতার একজন এম মনসুর আলীর নির্বাচনী আসন ছিল সিরাজগঞ্জ জেলায়। তার মৃত্যুর পর সেই আসন থেকে নির্বাচন করে একাধিকবার জয়ী হয়েছেন তার পুত্র মোহাম্মদ নাসিম।
2020 সালে তার মৃত্যুর পর তার পুত্র তানভীর শাকিল জয় হন সেখানকার সংসদ সদস্য। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরিবারের সদস্যরা গাজীপুরের কাপাসিয়া থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি নির্বাচনেই জয়ী হয়েছেন। সিলেটকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মুসলিম লীগের আবু আহমেদ আব্দুল হাফিজ। তার দুই সন্তান আবুল মাল আব্দুল মুহিত এবং আব্দুল মোমেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। একই আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তার বাবা খন্দকার আব্দুল মালিক ছিলেন একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। চট্টগ্রামের রাউজানের রাজনীতির নিয়ন্ত্রণ বরাবরই সেখানকার চৌধুরী পরিবারের হাতে। স্বাধীনতার পর এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন দুই ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং তাদের চাচাতো ভাই ফজলে করিম চৌধুরী। পাশেই রাঙ্গুনিয়া থেকে সম্প্রতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই পরিবারগুলোর সদস্যরা যে সবসময় দলীয় প্রতীক বা দলের সমর্থনেই নির্বাচনে জয়ী হন ব্যাপারটা এমন নয়। যেমন 2024 সালের নির্বাচনে সুনামগঞ্জের দিরাই ও সাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জিতেছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। আবার 2008 সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেলেও বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পাওয়া প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছিলেন সাবেক এমএলএ এবং প্রভাবশালী মুসলিম লীগ নেতা ইউসুফ আলী চৌধুরীর পুত্র ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। 2026 সালের নির্বাচনে তাই তার মেয়ে নায়াব ইউসুফ আহমেদের উপর আস্থা রাখে বিএনপি। অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিল্ড অ্যাঙ্গেলসন রুডের গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশের রাজনীতিতে পেট্রন ক্লায়েন্ট বা নেতা ও স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে যে পৃষ্ঠপোষকতা ভিত্তিক সম্পর্ক তৈরি হয় তা স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিদের কেন্দ্র করে একটি সামন্ত ভিত্তিক ব্যবস্থা তৈরি করে। পরিবারতান্ত্রিক রাজনীতির বিস্তৃতির বিষয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক সমাজবিজ্ঞানী ডক্টর মুবাশ্শার হাসান নেত্র নিউজকে বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনেকটা ডাইনেস্টিক। রাজনীতি তো সমাজের বাইরে না, আর রাজনীতি সমাজেরই একটা প্রতিফলন। এই কারণে সেই ডাইনেস্টিক কালচারটা রাজনীতিতেও দেখা যায়। বাংলাদেশের পলিটিক্স করতে গেলে পয়সা লাগে। বাংলাদেশে যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলো আছে, যেটার মধ্যে বিএনপি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, এই বুর্জোয়া পার্টির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ডাইনেস্টি ইজ কোয়াইট প্রিভিলেন্ট। এবং এই কারণেই আমরা দেখি এবং এটা সামনেও দেখে আসব, যদি না ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি অনেক বেশি কম্পিটিটিভ হয়। তবে রাজনীতিতে পরিবারের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের মতো দেশের রাজনৈতিক পরিবারগুলো থেকে নেতা নির্বাচনের প্রবণতা দেখা গেছে।